আমাদের স্টুডিওতে আসাতে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি পুরানো রাজনীতিবিদ, দেশের ক্রান্তিকাল আপনি জিয়াউর রহমানের দল, আপনি বিএনপির হাল ধরেছেন। আপনি বেশ কিছুদিন যাবৎ রাজনীতির কাছে থাকলেও আপনি মানে পুরানো ব্যক্তি হওয়ার কারণে আপনাকে অনেক ইগনোর করেছেন, কিন্তু আপনি এই রাজনৈতিক দলকে গঠন করার কাজে আপনি বিভিন্ন অনেক ধরনের নিজেকে উৎসর্গ করেছেন, কাজ করেছেন, এবং মাঝখানে আপনি খুব অসুস্থ ছিলেন। এই অসুস্থ থাকায় আপনাকে আমাদের সিএলটির পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, যাতে আপনি জাতির সামনে আপনার দলের যে জিয়াউর রহমান কি করতে চেয়েছিলেন, দেশকে তিনি চেয়েছিলেন একটি বিশাল রাষ্ট্রে, পৃথিবীর একটি অন্যতম রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে ভারতীয় এজেন্ডা বাহিনী, ভারতীয় তাকে নির্মমভাবে হত্যা করেছে। আপনি এটা কিভাবে দেখছেন? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে আমার সুস্থতে আমাকে দেখার জন্য এসেছেন এবং আপনারা আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন এটা অত্যন্ত জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা স্বৈরাচার মুক্ত শাসন ব্যবস্থার মধ্যে আমরা এখন আমাদের দিন যাপন করছি। আমাদের দেশের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তো আপনারা তো দেখেছেন যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি, দেশের থেকে টাকা পাচার সহ এমন কোনো কাজ নাই যে তারা করে নাই। দেশটাকে অর্থনৈতিকভাবে তারা পঙ্গু করে দিয়েছেন এবং আমাদের শাসন ব্যবস্থা যে মর্মবাণী, সেই শাসন ব্যবস্থার মর্মবাণীকে ওনারা পদদলিত করে ওনার দেশকে শাসন করে চলেছেন এবং শাসন করে গিয়েছেন। একটা ফ্যাসিস্ট একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ওনারা এখানে কায়েম করেছিলেন, যার জন্য মানুষ এখানে কথা বলতে পারে নাই, মানুষের স্বাধীনতা এখানে বুলন্ডিত হয়েছিল। তার থেকে আমরা ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে, তাদের রক্তদানের মাধ্যমে আমরা আজকে স্বৈরাচার মুক্ত হয়েছি। আমরা একটা স্বাধীন রাজনৈতিক পরিবেশে আমরা আজকে দিন যাপন করতে পারছি। এই জন্য আমরা এবং আমাদের ছাত্ররা যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সরকার লালন পালন করবেন। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন বলে আমরা আশা করছি। ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা উনি ব্যবস্থা নিয়েছেন, তার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনাকে আমি আরেকটা কথা জিজ্ঞেস করেছিলাম, আপনি হয়তো ভুলে গেছেন। আমি বলছিলাম যে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চেয়েছিলেন এই দেশটাকে বিশ্বের একটা অন্যতম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা তারা বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করে আমাদের মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। তার আসল পরিকল্পনাটা কি ছিল? আপনি অত্যন্ত যথার্থ গুরুত্বপূর্ণ কথা উত্থাপন করেছেন, যেটা আজকের জন্য অত্যন্ত বিশেষভাবে আজকে প্রযোজ্য। জিয়া রহমান, শহীদ জিয়া রহমান, উনি এদেশের জন্যে উনি শুধু স্বাধীনতা ঘোষণা করেন নাই, উনি স্বাধীনতার জন্য অস্ত্র হাতে নিয়ে উনি যুদ্ধ করেছেন এবং দেশ স্বাধীন করেছেন। উনি একটা স্বাধীন বাংলাদেশকে একটা স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিণত হতে চেয়েছিলেন এবং এই জাতিকে একটা অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে একটা অত্যন্ত শক্তিশালী জাতি হিসেবে গড়ে তোলার জন্য উনি স্বপ্ন দেখেছিলেন। আমি ওনার ব্যাপারে একদিন তৎকালীন প্রধানমন্ত্রী, আপনারা জানেন যিনি সংসদীয় রাজনীতির মুকুটহীন সম্রাট যাকে বলা হয়,
তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, স্যার আপনি তো সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ আপনাকে কি বলেছিল? মাই সান, দি চাইল্ড অফ বেঙ্গল বলেছিল। আপনি যখন গড়ের মাঠে সে বৃহৎ সভা যখন আপনি শান্তিপূর্ণভাবে সমাধান করেছিলেন, তারপরে আপনি কেন এই জিয়া রহমানের মতো একটা সৈনিকের অধীনে আজকে প্রধানমন্ত্রীত্ব নিয়েছেন? ব্যাপারটা কি? শাহজিদুর রহমান কথা বলছেন। শাহজিদুর রহমানকে জিজ্ঞাসা করছি, তো আমাকে শাহজিদুর রহমান বলল, জিয়া জাহাঙ্গীর তুমি ঠিকই বলেছো, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর সাথে দেখা করতে সবার ইন্টারভিউ লাগতো, আমার ইন্টারভিউ লাগতো না, এটা তুমি ঠিকই বলেছো। কিন্তু কায়েদ আজম মোহাম্মদ আলী যে গুণাবলী ছিল সেই গুণাবলী থেকে আমি জিয়া রহমানকে আরো বেশি গুণান্বিত বলে আমি দেখেছি। তার প্রজ্ঞা, তার দূরদর্শিতা, তার বুদ্ধিমত্তা, এটা ভারতের সকল যত নেতা আছে তাদের সবার সাথে আমার জানাশোনা ছিল, আমি তাদের সাথে দেখেছি এবং জিয়া রহমানকে দেখেছি। জিয়া রহমানের মতো এত প্রজ্ঞামান, একটি বুদ্ধিমান সম্পন্ন নেতা, সাহসী নেতা, দেশের জন্য, দেশের মানুষের জন্য আত্মত্যাগ করার মতো এই মানসিকতা সম্পন্ন নেতা আমি আর দেখি নাই। সেই জন্যে আমি ওনার সাথে আজকে কাজ করছি। আচ্ছা, ওনাকে যে মারার পিছনে এটা কাদের ইন্ধন ছিল বলে মনে করেন আপনি? এইটা বিএনপি, তৎকালীন বিএনপি সরকারের উচিত ছিল এটা একটা স্বাধীন তদন্ত করে এটাকে উদ্ঘাটন করা, কিন্তু সেটা কেন করে নাই এটা তো আমি আর বলতে পারবো না। রহস্যাবৃত এটা ঠিক, একটা যে কোনো একটা বৈদেশিক শক্তির ইন্ধনেই ওনাকে সেদিন হত্যা করা হয়েছিল। উনি যদি থাকতেন তাহলে ইরান ইরাকের যুদ্ধ হতো না। উনি সমাধান করতে চেয়েছিলেন, উনি সমস্ত মুসলিম বিশ্বকে উনি নেতৃত্ব চেয়েছেন, নেতৃত্ব দিতে চেয়েছিলেন। এই নেতৃত্ব কি, এই নেতৃত্ব উদ্ভাসিত হোক, এটা যারা সেদিন চাই নাই। বাংলাদেশ একটা শক্তিশালী, স্বয়ং সম্পূর্ণ, আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হোক, যারা সেদিন চাই নাই, যারা চেয়েছিল একটা দাসত্বমূলক বাংলাদেশ হোক, তারাই সেদিন সেই জিয়া রহমানকে হত্যা করেছে। এটা ইশারা করলে আপনারা বুঝতে পারবেন। জিয়া রহমান সেদিন আমাকে বলেছিল যে আমি বিএনপি জন্ম দিয়েছি, বিএনপি সংগঠিত করেছি, কাকে নেতা বানাবার জন্য নয়, কাকে মন্ত্রী এমপি বানাবার জন্য নয়, আমি এই দল করেছি আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থেকে পাহারা দেওয়ার জন্য। আমার এই বাংলাদেশে যে ভূগর্ভে যে খনিজ সম্পদ আছে, আমার সাগরের মধ্যে সম্পদ আছে, এই সম্পদের উপর একদিন বিদেশি শক্তির লোভ দৃষ্টি পড়বে, সেদিন তারা এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে খর্ব করার চেষ্টা করবে। এইটা আপনারা রেখেছেন, বিগত কালে এটা হয়েছে। আচ্ছা, আরেকটি কথা, এই যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, এরপরও ভারত আমাদের এই চতুর্দিকে আমাদের বিএসএফ আমাদের বাংলাদেশের মানুষকে যে ফাঁকির মতো গুলি করে মারতেছে, এটার কারণটা কি? এটা কি কি মেসেজটা কি দিচ্ছে আমাদেরকে? এটা মেসেজ দিচ্ছে যে আপনারা যে ওনাদের অধীনস্থ হচ্ছেন না, আমাদের অধীনস্থ করার জন্য এটা তাদের একটা পরিকল্পনা। এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। এটা থেকে বেরিয়ে আসা খুব সহজ। ইতিমধ্যে আমাদের বর্তমান সরকার বিভিন্নভাবে তাদেরকে বার্তা দিয়েছে যে আপনারা এই বর্ডার কিলিং বন্ধ করেন, অথচ ওনারা সে বর্ডার কিলিং বন্ধ করছে না। অথচ এটা অত্যন্ত পৃথিবীর কোনো জায়গাতে বর্ডার কিলিং নাই। পাকিস্তান আর পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এক টাকা অবস্থায় দুইটা যে মারে, এরা 10টা মারে বর্ডার কিলিং। সেই জিনিসটা আমাদের নাই কেন? নাই এটা না যে আমরা একটা সরকারের অধীনে ছিলাম এবং তারা এটা দাসত্ব মূলক অবস্থায় তারা ছিল, তার স্বাধীন সার্বভৌমত্বকে তারা বড় মনে করে, তারা তাদের ক্ষমতাই তারা বড় মনে করে। এখন কি অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা? ইতিমধ্যে বারবার সরকার বলেছে যে আমরা সমতার ভিত্তিতে আপনাদের সাথে সম্পর্ক রাখতে চাই, আমরা সম্মানের ভিত্তিতে আমাদের সাথে সম্পর্ক রাখতে চাই, তার বাইরে আমরা কিছু বুঝি না। আপনারা এসব বন্ধ করেন, আর নয়তো আমাদের পথে আমাদেরকে চলতে হবে। এখন কি অন্তর্বর্তীকালীন সরকার যা করতেছে সেই ব্যাপারে আপনার কিছু বলার আছে? এখন এক মাসের মধ্যে তো সবকিছু করা সম্ভব না। জি জি, হ্যাঁ, খুব স্বল্প সময়ের মধ্যে। তন্মধ্যেও অন্তর্বর্তী সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে তা অত্যন্ত প্রশংসার যোগ্য। বিশেষ করে ওনারা
সংস্কারের জন্য 6টা কমিটি করেছেন, এটা অত্যন্ত প্রশংসাযোগ্য। ইতিমধ্যে দেশের বঙ্গুর অর্থনীতিকে মজবুত করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যেভাবে আমরা যোগাযোগ সংযোগ করে অর্থনৈতিক অবস্থাকে মজবুত করার জন্য পদক্ষেপ নিয়েছেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা টাকা দিয়েছে, বিশ্বব্যাংক টাকা দিচ্ছে, IMF টাকা দিচ্ছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক টাকা দেওয়ার জন্য বলছে, এবং সকলে বাংলাদেশকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য উদ্মুক্ত হয়ে বসে আছে। তারা বলছে আপনারা আমাদের কাছে প্রস্তাব দেন, পরিকল্পনা পাঠান, আমরা আপনাদেরকে যথাবিহিত আমরা অর্থনৈতিক সাহায্য আপনাদের। আচ্ছা, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনি আমাদের সাথে অনেক কথা বলেছেন এবং দেশের সম্পর্কে অনেক কথা বলেছেন। জিয়াউর রহমান যে একজন পৃথিবী বিখ্যাত ব্যক্তি ছিলেন এবং বাংলাদেশকে তিনি চেয়েছিলেন যে সিঙ্গাপুর অথবা বিশাল রাষ্ট্র পরিণত করার জন্য। হয়তো ওনার হায়াত ছিল না, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, ওনার আমরা মাগফিরাত কামনা করছি আর আপনার সুস্থতা কামনা করছি। একটা কথা আপনাকে বলে দিতে চাই, আজকে যে এই অবস্থার মধ্যে আমরা এসেছি, অর্থনৈতিকভাবে আমরা যতটুকু আজকে স্বাবলম্বী হয়েছি, এটা তো জিয়াউর রহমানের অবদান। জিয়াউর রহমান যদি সেদিন গার্মেন্টস শিল্প যদি উনি সেদিন যদি কি উন্মুক্ত না করতেন, তাহলে আপনারা প্রত্যেকে আজকে বৈদেশিক মুদ্রা অর্জন করতেন। সম্ভব। উনি নিজে সৌদি আরব গিয়ে বলেছেন যে আমাদের লোকদেরকে তোমরা একটা চাকরির ব্যবস্থা করে দাও। সেটা আজকে যে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, এটা জিয়াউর রহমানের, এটা বৈদেশিক মুদ্রা কিষাণ বিনিময় করছেন, পরিশ্রমের বিনিময়ে, এটা জিয়াউর রহমানের অবদান। এই যদি এগুলো যে না করতেন, আজকে আপনারা সবাই বলছেন গার্মেন্টস ফ্যাক্টরি, আবার সবাই বলছেন বিদেশি কি রেমিটেন্স আসার জন্য আরো শ্রমিক পাঠাতে হবে। এই সব কিছু ব্যবস্থা কে করে দিয়ে গেছে? জিয়াউর রহমান করে দিয়ে গেছে। আজকে জিয়াউর রহমানের দলের সকলকে আজকে এই কথাই আসতে হবে, দেশ বড়, দেশের মানুষ বড়। আমি কি করলাম সেটা বড় নয়। আজকে যেটা বিগত সরকার করে গিয়েছে, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারা লুটপাট, দখল বেদখল এগুলো যাতে বিএনপির লোক সম্পর্কিত না হয়, এদিনকে বিএনপির কর্মী নেতাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি করে আমাদের কেউ মানুষ আস্থা করে নিক্ষেপ। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করি। আপনারা আমার